পাঁচটি কাজে রোজা নষ্ট হয়ে যায়। ১. মিথ্যে বলা। ২. গীবত শেকায়েত করা। ৩. চুগলখড়ি করা। ৪. মিথ্যে কসম খাওয়া। ৫. পর পুরুষের দিকে কুদৃষ্টি করা। চক্ষু রোজা, ইহা দ্বারা মন্দ বস্ত্র না দেখা, নেক কাজের দিকে ফেরানো, কুরআন শরীফ ও হাদিস শরীফ দেখে পড়া। কানের রোজা, উহা দ্বারা পাপের কথা না শোনা, আল্লাহ ও রসুলের কথা শোনা। জিহ্বার রোজা, উহা দ্বারা কোনো বেহুদা কথা না বলা, আল্লাহর জিকির করা। হাতের রোজা, উহা দ্বারা শরীয়ত বিরোধী কোনো পাপের কাজ না করা। পায়ের রোজা, উহাকে ইবাদতের দিকে ফেরানো, তালিমে যাওয়া, মাসালা মাসাইল শিক্ষা করা। সমস্ত শরীরের রোজা শরীরকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিবে। এক আল্লাহ, এক নবী, এক কুরআন, এক কালেমা, এক মানবতা, এক বিশ্বের সব মুসলমান, সব ভাই ভাই। একে অন্যের হিংসা নাই, সব মানুষের ভালো চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানের প্রথম রাত্রি আসে তখন আল্লাহ পাক নিজের বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকান এবং সব জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং সব শয়তানকে কয়েদ করা হয়। আল্লাহ ফেরেশতা রেদওয়ানকে বলেন, আমার রোজাদার বান্দাদের জন্য বেহেশত সাজাও। আবার জাহান্নামের ফেরেশতা মালিককে বলেন, হে মালিক, সারা রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি জানতো যে রমজান কত বড় নিয়ামত তবে সারা বছর রমজান থাকার জন্য আকাঙ্ক্ষা করত। পবিত্র রমজান মাসের জন্য বেহেশতকে অপূর্ব সুঘ্রাণে সুরভিত করা হয়। যখন রমজানের প্রথম রাত্রি আসে তখন আরশের নিচ হতে একটি সুমধুর বাতাস বহিতে থাকে। উহা প্রবাহে বেহেশতের পাতা, ফুল ও কলি ও দরজা জানালা করা সমূহ হেলিতে থাকে, যার দ্বারা এমন এক মনোমুগ্ধকর হৃদয় গলানো সুর বাহির হয়। তখন ডাগর ডাগর চক্ষুওয়ালা হুর বালাগণ বালাখানা হতে বের হয়ে দরজায় দাঁড়িয়ে বেহেশতের সর্দার রেদওয়ানকে জিজ্ঞাসা করে, উহা কোন রাত্রি? তিনি বলেন, উহা রমজানের প্রথম রাত্রি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আজ বেহেশতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়েছে এবং জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সমস্ত শয়তানকে শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। আল্লাহ পাক বলেন, রমজান সেই পবিত্র মাস যে মাসে কুরআন শরীফ নাজিল হয়েছে। শাবানের চাঁদের শেষ তারিখে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ ভাষণে বলেন, হে মানব জাতি, তোমাদের নিকট অতি মহান গুরুত্বপূর্ণ একটি বরকতওয়ালা মাস এসেছে। এই মাসে এমন একটি রাত্রি আছে যা হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহ পাক এই মাসের দিনের বেলা রোজা ফরজ করেছেন। যে ব্যক্তি রমজানের রোজা রাখে এবং নামাজ পড়ে এবং অন্যান্য নেক আমল করে, সে নবজাতক শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায়। এই মাসের নফল ইবাদত অন্য মাসের ফরজের সমান নেকি পাওয়া যাবে। আর একটি ফরজ আদায় করলে অন্য সময়ে 70টি ফরজ আদায়ের নেকি পাবে। উহা সবরের মাস। সবরের পরিবর্তে আল্লাহ পাক বেহেশত রেখেছেন। উহা মানুষের সাথে সহানুভূতি করার মাস। এই মাসে মোমেন লোকদের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করার কিছু খেজুর, একটু পানি, শরবত বা এক ঢোক দুধ বা অন্য কোনো কিছু দ্বারা, সে ব্যক্তির জন্য উহা গুনাহ মাফের এবং দোজখের আগুন হতে বাঁচার কারণ হয়ে দাঁড়ায়। উহা এমন একটি মাস যার প্রথম 10 দিন আল্লাহর রহমত নাজিল হয়, দ্বিতীয় 10 দিনে গুনাহ মাফ করা হয়, তৃতীয় 10 দিনে দোজখ হতে মুক্তি দেওয়া হয়। যে ব্যক্তি এই মাসের চাকর চাকরানির কাজে বোঝা হালকা করে দেয়, আল্লাহ পাক তাকে দোজখের আগুন হতে মুক্তি দিয়ে দেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে আমার উম্মতেরা গো, তোমরা এই মাসে 4টা কাজ অবশ্যই করবে। 1. কালিমা তাইয়েবা বেশি বেশি পড়বে। 2. আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়বে। 3. আল্লাহর নিকট বেহেশত প্রার্থনা করবে। 4. আল্লাহর গজব আযাব জাহান্নাম হতে পানাহা চাইবে। রমজানের প্রত্যেক দিন 3 বার আল্লাহ পাক বলেন, এমন কোনো বান্দা আছে কিনা যে আমার নিকটে কিছু চাইবে, আমি তাকে উহা দান করব। আরও কেউ আছে কিনা যে গুনাহ হতে তওবা করবে, আমি তার তওবা কবুল করব। আরও কোনো বান্দা আছে কিনা যে আমার নিকটে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। এই মাসে একবার কুরআন শরীফ খতম করলে 70 বার কুরআন শরীফ খতমের নেকি হবে।
রমজান শব্দের 5টি হরফ আছে। রা হরফ আল্লাহর হুকুমের ওপর রাজি থাকার ইঙ্গিত। মিম হরফ আল্লাহর মহব্বতের ইঙ্গিত। জুয়াত হরফ আল্লাহর বান্দার জন্য আল্লাহর জামিন হওয়ার ইঙ্গিত। আলিফ হরফ আল্লাহর সাথে উলফাত অর্থাৎ বন্ধুত্ব করার ইঙ্গিত। নুন হরফ আল্লাহর নূরের দিকে ইঙ্গিত। এই মাসের মধ্যে যা কিছু খাওয়া হয় তা আল্লাহর ইবাদতের মধ্যে ধরা হয়, তার হিসাব হয় না। আসমান জমিনের সমস্ত আল্লাহ ফেরেশতা রোজাদারের জন্য ক্ষমা প্রার্থনা করে। যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে পানি পান করাবে, আল্লাহ পাক তাকে হাউজে কাউসারের পানি পান করাবে। তারপর বেহেশতে প্রবেশ করা পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। আমাদের সবাইকে নিজ নিজ ইবাদতে সতর্ক থাকতে হবে। সেহরি খাওয়ার পর এমন নিদ্রায় মগ্ন হয়ে পড়বেন না যাতে ফরজের নামাজ কাজা হয়ে যায়। এভাবে ইফতারের কারণে অনেকে মাগরিবের নামাজ কাজা করে ফেলে, আবার অনেকে তারাবির ভয়ে ইশার নামাজ সময় পূর্বেই পড়ে লয়। এবার কেউ কেউ ইফতার তৈরি করতে গিয়ে আসরের নামাজ নষ্ট করে দেয়। ফরজের যখন এ অবস্থা, নফলের তো কথাই নাই। ইশরাক এবং চাষত ঘুমের ঘোরেই চলে যায়। আওয়াবিন কিভাবে পড়া যায়? এ মাত্র ইফতার করা হলো, এরপর মাগরিব, আবার তারাবিহ, তাহাজ্জুদ নামাজ ওক্তের, আবার সেহেরি খাওয়ার পালা। নফলটা পড়ার সময়টা কোথায়? আসলে এসব ব্যাপারে চরম অবহেলা ছাড়া আর কিছুই নয়। যে কিছুই করবে না তার হাজার বাহানা, অথচ আল্লাহ পাকের এমন হাজার হাজার বান্দা বান্দি আছে যাদের জন্য সব রকম ইবাদত করার সময়ে কোনো অভাবই হয় না। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দিগণ, তোমরা আমার ইবাদতে লেগে যাও, আমি তোমাদের অন্তরকে সচ্ছলতায় ভরে দিব, তোমার দরিদ্রতা দূর করে দেব। আর যদি তা না করো তবে তোমার হৃদয়কে নানাবিধ জঞ্জালে জড়িত করে দেব, আর তোমার অভাবও ঘুচবে না। রমজানের প্রত্যেক রাত্রে 7 লক্ষ গুনাহগারকে জাহান্নাম হতে মুক্তি দেওয়া হয়। রমজানের প্রত্যেক শুক্রবারের রাত্রে এই পরিমাণ গুনাহগারের আযাব করা হয় যেই পরিমাণ 7 দিনে আযাব হয়। রোজাদারের দোয়া কবুল হয়। বর্ণিত আছে, তোমরা যখন সিহরিতে খেতে উঠবে তখন এই দোয়া বহুবার পড়বে, তাহলে তোমাদের গুনাহ মাফ হবে। ইয়া ওসি আল মাগফিরাহ অর্থ, হে প্রশস্ত ক্ষমাকারী। রোজাদার সেহরির প্রত্যেকে গ্রাসে এক এক বৎসরের ইবাদতের নেকি লেখা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে তখন খুশি আর খুশি, উহাতে সব সময়ই নেকি। দিনে রোজা, রাত্রে তারাবি নামাজ। তিনি আরও বলেন, আল্লাহ পাকের প্রত্যেক মুমিন বান্দা বান্দিকে খাস করে প্রত্যেক সিজদার পরিবর্তে 1700 নেকি দিবেন, এবং তাদের জন্য বেহেশতের লাল ইয়াকুতের পাথর দ্বারা ঘর তৈরি করা হবে, উহা 70,000 দরজা হবে। যদি তারা প্রত্যেক রাত্রে পুরা 30 দিন তারাবি নামাজ পড়ে। তারাবির নামাজ 20 রাকাত এশার নামাজের পরে, বিতির 3 রাকাতের আগে পড়বে, উহা 2 রাকাত করে পড়তে হবে। এভাবে নিয়ত করে পড়বে, আমি তারাবির 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহর ওয়াস্তে কাবামুখী হয়ে আদায় করেছি, আল্লাহু আকবার। যদি কুরআন শরীফ মুখস্থ থাকে তাহলে ডান হতে বামের দিকে বড় বড় আয়াত দ্বারা পড়বে, আর যদি কুরআন শরীফ মুখস্থ না থাকে তাহলে আলাম তারা হতে সূরা নাস পর্যন্ত 2 বার পড়বে। যদি ইহাও মুখস্থ না থাকে তাহলে শুধু কুলহু আল্লাহু সূরা দ্বারা পড়বে। তাড়াহুড়া করে পড়বে না, ধীরে ধীরে সহি শুদ্ধ করে তরবিরের সাথে পড়বে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজিরাতুল কাদাস বলে একটা জায়গা আছে, উহা নূর দ্বারা প্রস্তুত। ওই জায়গা হতে আল্লাহ পাক দেখেন তার বান্দারা তারাবি নামাজ পড়ে কিনা। রমজানের চাঁদ দেখার রাত্র হতে ঈদের চাঁদ দেখার আগের রাত্র পর্যন্ত তারাবি নামাজ পড়বে। প্রত্যেক 4 রাকাত পড়ার পর এই দোয়া 3 বার করে পড়বে। বিসমিল্লাহির রহমানির সুবহানাল্লাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল্লাযিল ইজ্জাতি
والعزمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الله الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبح قدوس ربنا ورب الملائكة والروح। এ দোয়া না পড়লে অন্য তসবিহ পড়বে। তারাবির নামাজের মোনাজাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নারি ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নারি বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গাফফারু ইয়া কারিমু ইয়া সাত্তারু ইয়া রাহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বারু আল্লাহুম্মা আজরানা মিন নারি ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এ মুনাজাত না পারলে অন্য মুনাজাত দিবে। আল্লাহর হুকুম পালনের জন্য সুবহে সাদেক হতে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার ও স্বামী স্ত্রীর মিলন হতে বিরত থাকার নামই রোজা। দ্বীপ প্রহরের পূর্ব পর্যন্ত রোজার নিয়ত করা যায়। রোজা রাখার কল্পনায় প্রকৃত নিয়ত, উহা মুখে উচ্চারণ না করলেও চলে। নিয়ত না করলে রোজা হয় না। অবশ্য রোজার নিয়তে সিহরি খাইলে নিয়ত হয়ে যায়। হাসরের দিন অন্যান্য লোক যখন হিসাব নিকাশের কঠোরতায় আবদ্ধ থাকবে, তখন রোজাদারদের জন্য আরশের ছায়া দস্তরখানা বিছানো হবে। তারা আনন্দে আহার করতে থাকবে। তখন অন্যান্য লোক আশ্চর্য হয়ে বলবে, এ কি ব্যাপার? তারা আনন্দে আহার করছে আর আমরা এখনো হিসাবের দায়ে আবদ্ধ আছি। উত্তরে বলা হয়, দুনিয়াতে তোমরা আনন্দ আহার করেছিলে, তখন তারা আল্লাহর উদ্দেশ্যে রোজা রেখে ক্ষুধা পিপাসা যন্ত্রণা সহ্য করেছে। তোমরা যখন নির্দায় যেতে, তখন তারা আল্লাহর উদ্দেশ্যে রাত্রি জেগে তারাবিহ ও তাহাজ্জুদ পড়েছে। রোজা ইসলামের বড় একটি রোকন। যে রোজা না রাখলে সে মহা পাপী হবে, তার ঈমান কমজোর হয়ে যাবে। একটা রোজার জন্য 70,000 বৎসর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যেসব কারণে রোজা না রাখার অনুমতি আছে সেগুলি হলো